বলি ও দিদি তুমি কেন এসেছো সেটা বলো তো। আমি কেন এসেছি? হ্যাঁ। আরে কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে দধি দুগ্ধ যে ক্রয় করছে, মানে ক্রয় করছে? হ্যাঁ, ওগুলো একদম 16 আনা বাড়িয়ে দিয়েছে। যা রেট ছিল 16 আনা বাড়িয়ে দিয়েছে। মানে ছিল তো 4 আনা, একবারে 16 আনা করে। একবারে 16 আনা হয়ে গেল। হ্যাঁ। তাহলে কি হবে? বলি ও দিদি বলো গো। আমাকে একটা পাইকে ধরিয়ে দাও না। পাইকার তো বাজারে খালি ঘোরাঘুরি করছে, তোকে খালি মথুরা বাজারে ওই দধি দুগ্ধ ঘোল নিয়ে যেতে হবে। আরে কে যাবে এটাকে? এইবারে বুড়ি ঝি ফাঁসছে। আরে বলি ও দিদি আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি। এই কার সঙ্গে কথা তোর বলবো? কত সংসারে ঢুকে আমি ফাল হেবারি যাবো বুঝতে পারবি না। কে যাবে? বলি তোর ছেলে কোথায়? আমার ছেলে? হ্যাঁ। সে তো বাথানা থাকে। ওকে বা লিয়া বলি তোর ছেলে নাকি ওকে দিনের বেলা 3-4 করে খালি পূজা করে। হ্যাঁ করছে তো, আই করছে। আর তোর মেয়ে তো পায়ে পা তুলে ঝগড়া করে। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমার বাড়িতে আর কেউ নাই। এ বুড়ির জি কি অবস্থা দেখ দিদি। মোটে বলে কয়নি বৌমা করেছে, ও শিব চতুর্দশীর সময় বৌমা করেছে। একবার কই দি ও দিদি সব খবর রাখছে। দিদি রে, তুই তো একবারে 1 তালা নয় 2 তালা নয় একবারে 3 তালা বাড়ি বানিয়েছিস। হ্যাঁ। তোর এ বারান্দায় লাল লাল ছাপা শাড়ি কার মেলা হয়েছে? এই নজর খারাপ আছে। ছি ছি ছি, কি তোমার ছি? নজরটা ওখানে চলে গেছে। তোর বারান্দায় ছাপা শাড়ি পরে আছে। তুই বিধবা, তোর ঘরের মায়া জি অকম দেউ, তাই এ ছাপা শাড়ি কার? বলি ও দিদি বলো গো। কয়েকদিন আগে এই যে শিব চতুর্দশী গেল না, দেখছ? আমার ছেলে না হ্যাঁ। একজনকে নিয়ে চলে এসেছে। তুই আমাকে নিমন্ত্রণ করছুন কেন? হ্যাঁ, আরে আমি তো নিজেই জানি না। আমি একটু বা বিনা নিমন্ত্রণে খাইতে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ। বলছে ও দিদি বলো গো। বলা তো হয়নি, তাই এখন যখন এসেছো এসেছি। তা আমার বৌমার সঙ্গে সাক্ষাৎ করে যাও। তোমার বৌমা কোথায় আছে? এখন এখন তো রান্না বান্না সেরে দিয়ে হ্যাঁ। একবার 3 তলায় উপরে চলে যাও। আমি কি বলিনি শুন। ভালো। তাহলে তুই যেতে পারবো না। আর আমাকে দেখ, হ্যাঁ দেখেছি তো। আমি সন্ধ্যা সকাল বিউটি পার্লারে যাই, ঘোল আর দুধ বেচি। তাই নাকি? আমি তো সবসময় বিউটি পার্লারে সাজুগুজু করি। ও আচ্ছা, এই জন্য তোমাকে এত সুন্দর তোকেও সুন্দর লাগবে। তোর বৌমা নাকি তোর পাড়ার লোক বলে ডে কানি কানি খা ডে, আর কি কালা কেষ্টা না কে রে, তার উত্তরে কি নাকি কান্দিয়া করে ডুগরি ডুগরি কান্দে। ছি 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 ছি। আয় বলি ও দিদি বল। ওই সমস্ত কথা থাক, পাড়ার লোকে নানান কথা বলে। দেখ, তোর ঘরে তুই কি দিয়া খাউডু, তুই হাগুডু না মুতুডু, তোর ঘরের লোক নেই তো তোর পাড়ার লোক কিন্তু সব জানে। তুমানকের এদিকে এরকম আছে নাকি? তোনকের এদিকে ভালো, আমানকের সেদিকে এ মারে তুই হাচ্চা মারলে যায় না। হ্যাঁ, ঝি যায়নি তবু তানকের গোটা পাড়া খবর হয়েছে ঝি উমুক দিনা পাই। হ্যাঁ, তোনকের এদিকে ভালো তো ভালো, যাও যা আমানকের সেদিকে রে বাপা সব খবর যায়। ওগো আমি কি বলি শুন, তোর বৌমা যখন কানিটাই খাটে, তোর বৌমাকে আমার সঙ্গে মথুরার বেশ বাজারে কথা পাঠিয়ে দে। খাচ্ছে। আরে খাচ্ছে তো, সে তো আমার খাচ্ছে। বুড়িঝির লকডাউন নাকি কথাবার্তা হয়, সে আবার বৌমার প্রতি কি শ্রদ্ধা। তা তোমার কি হয়েছে বলো? আমি বলিনি হ্যাঁ। তুই তো যেতে পারবি না। না। তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দে। বলি ও দিদি ও, আমি তো বলতে পারবো না, তুমি কি বলতে পারবে? তোর বৌমার সাথে কথা হয় না। তুই খাও কিরকম? আর তুমি যদি বুঝিয়ে নিয়ে যেতে পারো, হ্যাঁ। যদি আমার বৌমা যেতে রাজি হয়, হ্যাঁ, তাহলে তাহলে কি করবে জানো তো? কি গো? আমার কাজ হয়ে নিয়ে যাবে। তোর কাজ দিয়া হ্যাঁ। তোর মাঝির চরণ ধুলি নিয়ে যাবে বাজার। আরে আমি কিছু নিয়ম কানুন বলে দেবো, কি রে? কারণ বৌমা তো কোনোদিন বাজারে যায় না। তুই আমাকে কয়া দে না, তোর বৌমার কানে কানে আমি কয়া দেব। না না, আর আমাদের বাড়িতে যে আরাধ্যা দেবী শ্যামা মা আছে, ও তার যেন জয়গান দিয়ে দেবে। তা যাত্রা পর শুভ হবে। দেবে। এখন এসো না। আমি কি বলি রে শুন, বলো। তুই তো তোর বৌমাকে 3 তালায় রাখছো কালা কেষ্টার ভয়ে, নিচে রাখলে কাই কালা কেষ্টা চলে আসবে। তোর আমি তো 3 তালায় উঠতে পারবো না সিঁড়ি বয়ে বয়ে। আরে আমাদের লিফটে আছে তো। লিফটের সুইচ টিপতে জানি না রে। তাহলে আমি কি করব? তাহলে আমি কি বলি শোন, তোর বৌমাকে তুই একবার ডেকে দে, বলবি তোর মাসি এসেছে, আমি তোর বাড়ির উঠোনে অপেক্ষা করছি। ও আচ্ছা, আমাকে ডাকতে হবে। হ্যাঁ গো। তাহলে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ডাকছি।
ও তুমি উপর তলার লোক, ওই উপরে যাওয়া আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধারানী নেমে এসো, রাধারানী নেমে এসো, আমি তোমায় চিনি। তুমি উপর তলার লোক, ওই উপরে যাওয়ার আমার নেই কই অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধারানী নেমে এসো, রাধারানী নেমে এসো, আমি তোমায় চিনি। বছর বছর এই শুভ দিন বছর বছর আসুক ধীরে ধীরে, আনন্দ আর উচ্ছ্বাস মাত্র তোমায় ঘিরে। এই শুভ দিন বছর বছর, এই শুভ দিন বছর বছর আসুক ধীরে ধীরে, আনন্দ আর উচ্ছ্বাস মাত্র তোমায় ঘিরে। আমি সবার মাঝে সাধারণের মাঝে, আমি সবার মাঝে সাধারণের মাঝে ডাকবো তোমায় রাধে 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 বলে। রাধারানী নেমে এসো, রাধারানী নেমে এসো, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি, তোমায় চিনি, তোমায় চিনি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি। হরে কৃষ্ণ। প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি। আমার প্রভু গো, তোমারি কৃপাতে যেন গাহিতে পারি।
শিল্পী জীবনে যদি ভুল হয়ে যায় প্রভু তুমি ক্ষমা করে চরণে দিও ঠাই জন্মে জন্মে হতে চাই যুগল চরণের দাসী জন্মে জন্মে হতে চাই যুগল চরণের দাসী তোমারই কৃপাতে যেন গাহিতে পারি প্রভু তোমারই কৃপাতে যেন গাহিতে পারি প্রভু তুমি শ্যাম গিরিধারী প্রভু তুমি শ্যাম গিরিধারী তোমারই কৃপাতে যেন গাহিতে পারি ও প্রভু তোমারই কৃপাতে যেন গাহিতে পারি আমার প্রভু তোমারই কৃপাতে যেন গাহিতে পারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হে ব্রজ কিশোর হে ব্রজের সুন্দর তোমারই তরে নিশিত এ প্রাণে জাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাধিনী শাশুড়ি ননদীর ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধেছে পরাণ কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসারে সরোবরে মাঝে আমি যে বড় একা যদি না আসে অষ্টপদ্ম ঘন শ্যামে কল্পতরু তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে তবে কি রাধারে ভালোবাসা আজ হলো ব্যর্থ তবে কি রাধারে ভালোবাসা আজ হলো ব্যর্থ কেঁদে কেঁদে দিন কেটে যায় এমনি হতভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী
প্রাণবধূ, আমি যে সারা জীবনে তোমায় ভালোবেসেছি, আমারে বলতে যা কিছু ছিল, আমার এই দেহ মন প্রাণ জীবন ও যৌবন ও রাঙা পায়ে সপেছি দয়াময়। তাই তো শাশুড়ি ননদিনী দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, তাতে আমার কোনো দুঃখ নেই, তোমারও লাগিয়া কলঙ্কের হার গড়াই পড়িল। ওগো প্রাণবধূ, এই অভাগিনীকে একবার দেখা দাও দয়াময়। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই দয়াময়। ওগো কৃপাময়, এই অভাগিনীকে তোমার কাছে কিছুই চাই না, শুধু চেয়েছে তোমার ওই চরণে একটু জায়গা দিও আমায় দয়াময়। ওগো করুণার সিন্ধু দীনবন্ধু, একবার এসে দেখে যাও দয়াময়, তোমার এই রাধা রানী কত সুখে আছে দয়াময়, কত আনন্দে আছে। জয় রাধে, জয় শ্রী রাধে শ্যাম। বলি ও রায়ধনী, রায়ধনী, বলি ও রায়ধনী, কে ডাকছে? বলি রায়ধনী বাড়িতে আছিস? এই নামটা ধরে দেখলে কেউ ডাকে না, সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু কণ্ঠস্বরটা বড় চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমার সেই বৃন্দাবনের মাসি এসেছে। দেখি দেখি তো কে এসেছে, কে এসেছে গো? বাড়ির ভেতরে এসো, আমি বাড়ির ভেতরে রয়েছি। ওগো রাধে, আমি যে এসে গেছি তোমার কাছে রাধে। রাধে, তুমি কেমন আছো রাধে? বলো রাধে। ভালো আছো তো মাসি? আমি তো ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো রাধে? আমি কেমন রয়েছি মাসি? বলো। তোমার তো অজানা কিছুই নেই মাসি। তবুও যে জানতে ইচ্ছে করে রাধে। ওগো মাসি, বলো। তোমায় সব কথা বলবো মাসি, কিন্তু অনেক দিনের পর তো আমার কাছে এসেছো। এই অভাগিনীটা প্রণাম গ্রহণ করো মাসি, তারপর তোমায় সব বলবো মাসি। ওগো রাধে, ওঠো রাধে ওঠো। দিবানিশি তোমার কথা স্মরণ হয় রাধে, কিন্তু কি করবো রাধে? হায় রে মোর মোরা গোপাল রাধে, তোমার জন্য তো কিছু করতে পারলাম না। ওগো মাসি, বলো রাধে। এতদিন পরে এই অভাগিনীর কথা মনে হয়েছে মাসি। মনে হয়েছে রাধে, মনে হয়েছে, কারণ কারণ যার ইশারায় এই জগৎ চলে, তার ইশারা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে আসি তোমার কাছে রাধে? মাসি গো, বলো রাধে। যার ইশারায় এই জগৎ চলে, হ্যাঁ? সেই করুণাময়ের কি করুণা হয়েছে মাসি? হয়েছে রাধে, হয়েছে। যার জন্য তুমি আমার কাছে এলে মাসি। ওগো রাধে, ওগো মাসি, বলো। সেই করুণাময়ের সবার প্রতি করুণা হয়, কিন্তু আমার প্রতি হয় না গো মাসি। ওগো রাধে, আমার প্রাণবধূ বলে গেল আজ যাই কাল আসবো, সেই যা গেল মাসি, আর এলো না মাসি। ওগো মাসি, বলো। তাই কি বলি জানো মাসি? কি বলবে রাধে? ঝড়ের হাওয়া ছিন্ন পাতা মাসি গো, বলো। ঝড়ের হাওয়ায় আমার জীবনটা যে উলট পালট হয়ে গেছে মাসি। কোথা থেকে কোথা উড়ে যায় মাসি গো, আমারই কপালে যে নিয়তি সুখ লেখে নে গো
তোমার সমস্ত দুঃখের কথা শুনে, ওগো মাসি, তোমার বেদনা জ্বালা যন্ত্রণার কথা শুনে আমি কি বলবো জানো রাধে? মাসি গো, তোমার যে এখন সুসময় এসে গেছে রাধে। ওগো মাসি, বলো রাধে। তুমি কি সময় নিয়ে এসেছো আমি তো জানি না, তা তুমি তো আমার কাছে এসেছো মাসি। এসেছি রাধে। বলো না মাসি, আসার পথে তোমার সঙ্গে আমার সেই প্রাণবধূর দেখা হয়েছে মাসি। বলো না সে কোথায় রয়েছে, কেমন রয়েছে মাসি? ওগো রাধে, ভালো রয়েছে তো মাসি? তিনি যে মঙ্গলময়ী রাধে, তিনি যে মঙ্গলময়ী, তাই নাকি মাসি? তিনার কোনোদিন অমঙ্গল হতে পারে রাধে? ওগো মাসি, যার ইশারায় এই জগৎ চলে, তার ইশারা না হলে, করুণা না হলে আমি কেমন করে আসি? ওগো রাধে, তোমায় একটি কথা বলতে চাই আমি। বলো কি কথা মাসি? আমায় যে গোবিন্দ পাঠিয়েছে তোমার কাছে রাধে। সত্যি বলছো মাসি? সত্যি বলছি রাধে। আমার প্রাণবধূ তোমায় পাঠিয়েছে? হ্যাঁ রাধে। কিন্তু কেন মাসি? তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিল রাধে, তার কুতপক্ষে তোমায় নিয়ে ওগো ওই মাসি, যুগল রূপ দর্শন করাবে বলে। কি বললে মাসি? ওগো মাসি, বলো রাধে। তুমি কি জানো না বাড়িতে রয়েছে আমার শাশুড়ি ননদিনী? ওদের চোখ এড়িয়ে আমি কেমন করে যুগল রূপ করতে যাব বলো মাসি? আমি কেমন করে আমার প্রাণবধূর কাছে যাব বলো মাসি? ও তোনকের সাউরি আর নদ নাই রে, তোনকের সাউরি নদ আছে। হ্যাঁ, তোনে বাজার যাও। কিরকম কান্দে রে, দেখো আমি কিরকম বুঝিব, কত কত ছল চাতুরি করে লইছি যে চো আমার সাথে বাজার করে আমার সাউরি একবারে মারিয়া দেয়। আমার নদ একবারে। ওগো রাধে, বলো আমি মাসি। কি বলিস, বলো। সকাল নু আইসা তোর ঢিপায় হ্যাঁ, পড়ে আছি। কি বললে তোর মাসি? সাউরিকে ননদিকে পটি পাটি বুঝি করে আমি রাজি করেছি তোকে লিয়ে যাব মথুরার বাজার। সত্যি মাসি?